আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এসইও এর গুরুত্বপূর্ণ আরেকটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি গত ক্লাসে আপনাদেরকে যখন ভিডিকিউ এর এসইও ক্লাসটা দেখাচ্ছিলাম তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ এসইও টিপস আপনাদেরকে দিব। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে এসইও এর জন্য আপনার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট হচ্ছে এইচ সুপার টুলস। তো আজকে সেই এই সুপার টুলস নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো যে কিভাবে এই সুপার টুলস দিয়ে আপনারা ইউটিউবের ভিডিও অথবা যে কোনো সাইডের আপনি এসইও করতে পারেন। তো আমরা প্রথমে গুগলে চলে গেলাম। তো এখানে যদি আমরা লিখি এই সুপার টুলস, তো দেখেন বন্ধুরা নিচে চলে আসছে সুপার টুলস। আমরা এখানে ক্লিক করে দেই। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রি এসইও ডিজিটাল মার্কেটিং টুলস। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং টুলস শুধুমাত্র ইউটিউবের জন্য না, আপনি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছুকেই আপনি এই টুলস এর মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং আপনি এসইও করতে পারবেন। তো আমরা এটাতে প্রবেশ করি। বন্ধুরা আমাদের সামনে এই সুপার এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং টুলস, এই টুলসটি ওপেন হয়ে গেল এই সাইটটা। তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো কাজের জন্য আপনি এটা এসইও করার জন্য একটা টুলস। সেটা হচ্ছে আপনি এর এর মাধ্যমে ইউটিউবেও কাজ করতে পারবেন। আপনি যে কোনো ওয়েবসাইটকে এসইও করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনার সব অপশন গুলো দেখাচ্ছে। আপনি ব্যাকলিং লিস্ট পাবেন এখানে। দেখেন এখানে আপনি ব্যাকলিং লিস্ট পাবেন, হাই সিপিসি কিওয়ার্ড পাবেন, এসইও অ্যানালাইটিক্স করতে পারবেন, তারপর ব্যাকলিং চেকার পাবেন আপনি। এই টুলস এর এখানে এই সাইটটাতে আপনি অনেক অনেক অপশন পাবেন। আপনি ইউটিউবের এসইও করতে পারবেন, যে কোনো ধরনের এসইওর জন্য। এই যে আপনার ওয়েবসাইটের এসইওর জন্য আপনার এখানে অপশন গুলো আছে। আপনার অনেক অনেক অপশন কিন্তু এই সাইটটাতে আছে। তো এই সাইটটাতে আপনার কাজ করতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাইডে আপনি ভিডিকিউ তে যখন কাজ করবেন তখনই কিন্তু ভিডিকিউ যে সাইটটা আছে বা যে ভিডিকিউ এর যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনটা অ্যাড করার পরে কিন্তু আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। প্রথমে সাইন আপ এবং পরবর্তীতে লগ ইন করতে হবে। ঠিক একই রকম ভাবে আপনি এই সাইটটাতেও কিন্তু আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে এবং পরবর্তীতে লগ ইন করতে হবে। তো আমি লগ ইনে যদি ক্লিক করি তখন কিন্তু আমাকে সাইন আপের অপশনটা দেখাবে। তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে এই সুপার টুলস এর যে লগ ইন অপশনটা আসছে এবং একটু নিচে যদি আমরা যাই তাহলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপের অপশন আছে। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করে দিব। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ফুল নেমটা দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আমার নামটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেলটা এখানে দিতে হবে। তো আমি আমার ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে আসি। আমি আমার ইমেলটা নিয়ে নিচ্ছি। আপনি আপনার ইমেলটা নিয়ে আপনার ওইখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা কপি করে নিলাম বন্ধুরা। কপি করে নেওয়ার পর আমি আবার এই সাইডে চলে আসলাম এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমার ইমেলটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখেন যে পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ডটা যে কোনো কিছুই দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অথবা তারা সাজেস্ট করতেছে এখানে এটাও আপনারা দিতে পারেন। তো আপনাদের নিজের ইচ্ছা মতো দেওয়াটাই ভালো। আমি আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আই একসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। তো আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে আপনাকে আই আই এম নট এ রোবট এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে দিবে। তো আমি আই এম নট এ রোবটে ক্লিক করলাম। তো ক্যাপচাটা যদিও দেয় নাই, ভালো হয়েছে। তো আপনাদের হয়তো ক্যাপচা আসতে পারে, ক্যাপচা আসলে আপনারা ক্যাপচা পূরণ করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, সাইন আপ অপশনে তারপর ক্লিক করে দিবেন। দেখেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে সাইন আপটা হয়ে গেল। আমার সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরা কিন্তু দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আপনাকে লগ ইন করতে হলে আপনার এই অ্যাকাউন্টটাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। আপনার পাসওয়ার্ডটা আপনি চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন, আমি সেভ করে রাখলাম। অ্যাক্টিভ করতে হলে আপনাকে যেতে হবে আপনার জিমেলে। আমি আমার জিমেলে চলে যাচ্ছি। আপনি আপনার জিমেলটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে দেখবেন যে আপনার মেইলে একটা মেল তারা সেন্ড করছে। ঠিক আছে, তারা একটা মেল সেন্ড করছে, আপনারা সেই মেলটা ওপেন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই সুপার টুলস থেকে একটা মেল সেন্ড করছে। তো আমি এখানে মেইলে চলে যাচ্ছি। তো মেইলে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিংক আছে। আপনারা কি করবেন, এই লিংকটাতে ক্লিক করবেন।
লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার ওই অ্যাক্টিভেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমি লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আমার সুপার টুলস এর অ্যাক্টিভেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আমাকে বলতেছে সাইন ইন করার জন্য, তো আমি এখানে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। সাইন ইনে ক্লিক করার পরে আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে গেছে, কারণ আমি যে ব্রাউজারে সেভ করে রাখছিলাম এই জন্য। তো আমি আবার এখানে রিমেম্বার মি এখানে ক্লিক করে দিচ্ছি, কারণ এই পাসওয়ার্ডটা যেন সবসময় আমাকে দিতে না হয় এবং আমাকে যেন মনে মনে রাখে, সেজন্য আমি রিমেম্বার মি ক্লিক করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমি এখানে সাইন ইনে ক্লিক করছি। আপনারা সাইন ইনে ক্লিক করে আপনারা এই টুলসের সাইন ইন করে নেবেন। তো দেখেন আমার লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি ওকে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমার লগ ইন ক্লিক করার পরে আমি এই ট্যাব দুটো কেটে দিই। তো দেখেন আমার এসইও টুলস এর লগ ইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এখানে কিন্তু আমার একটা ইমেজ, একটা লোগো শো করতেছে। তো আমি কি করব, এখন আমাকে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। তো যেহেতু আমি ইউটিউবের কাজটা করব, সেজন্য আমি দেখি যে কোথায় ইউটিউবটা আছে। তো এখানে দেখেন অনেক কিছু কিন্তু আছে, যে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বাল্ক কিওয়ার্ড টুলস, কোশ্চেন এক্সপ্লোরার, অনেক অনেক অপশন আছে। কিন্তু আপনারা এখান থেকে এই যে আইসিপিসি কিওয়ার্ড এক্সপ্লোর, আপনি যে কোনো কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা সাইট, আপনারা এই সাইটের মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন। এটা খুব সুন্দর এবং খুব ভালো একটা সাইট। আপনারা দেখেন কিভাবে এটা কাজ করে। তো আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান, ইউটিউবের এসইও করতে চান, তাহলে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে এখানে আপনার ইউটিউবের অপশনটা পাবেন, এই যে ইউটিউব কিওয়ার্ড টুলস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ইউটিউব কিওয়ার্ড টুলসে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই টুলস এর সার্চ অপশনটা চলে আসছে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের ইউটিউবে প্রথমে চলে যাব, এবং ইউটিউবে যাওয়ার পরে আমরা একটা ভিডিও যে এসইও করব বা ভিডিও যে এডিট করব, সেই অপশনটাতে আমরা চলে যাব। প্রথমে আমি চলে যাচ্ছি আমার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আমি কন্টেন্টে চলে যাচ্ছি। তো কন্টেন্টে যাওয়ার পরে আপনারা যদি নতুন ভিডিও আপলোড করে নিতে চান, সেক্ষেত্রে নতুন ভিডিও আপলোড করে নিতে পারেন। তো আমি নতুন ভিডিও আপলোড করব না, আমার এখানে একটা ভিডিও আছে, আমি সেই ভিডিও থেকে আমি আপনাদেরকে এসইও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও আছে, আমি এখানে এডিট অপশনে চলে যাচ্ছি। আপনারা আপনাদের পুরাতন ভিডিওগুলো কিন্তু এখানে এডিট করে এসইও করে নিতে পারেন, অথবা যদি চান আপনারা নতুন ভিডিও আপলোড করেও আপনারা এসইও কাজটা করতে পারেন। আমার এখানে কিন্তু ভিডিও অ্যাড করা আছে, সেজন্য কিন্তু ভিডিও কিউ এর যে অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখেন বন্ধুরা, আমি একটু নিচে যদি যাই, আমি একটু নিচে চলে আসলাম। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু 45.6% আমি এটা ভিডিও কিউ এর মাধ্যমে করছি। ঠিক আছে, এটা এই অপশন গুলো কাজ করছি আমি ভিডিও কিউ এর মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এই অপশনে সমস্ত কিছু এডিট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ফ্রি টুলস এর মাধ্যমে আপনারা এই কাজটি করবেন। তো প্রথমে যে কাজটা করবেন, আপনার টাইটেল, এই টাইটেলটা আপনি কপি করে নেবেন। যেমন ধরেন যে আপনার ফেসবুক মার্কেটিং 2022, এটা হচ্ছে আপনার টাইটেল। তো আমি এখানে যে টাইটেলটা দিচ্ছি যে বায়ারের লিংক ব্লক হলে কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন। তো আমি প্রথমে যে কাজটা করব, এটাকে আমি ইংলিশ করে নিব, তারা কিন্তু বাংলাটা নেয় না। তো আপনারা যদি বাংলা কোনো টাইটেল দেন, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এই বাংলা টাইটেলটাকে আপনারা ট্রান্সলেট করে ইংলিশ করে নিবেন। ঠিক আছে, আমি ট্রান্সলেটে চলে যাচ্ছি। ট্রান্সলেটে গিয়ে আমি আমার টাইটেলটাকে ইংলিশ করে নিব। আপনাদের যদি বাংলা টাইটেল থাকে, আপনারা অবশ্যই আপনারা এটাকে ইংলিশ করে নেবেন, তারা কিন্তু বাংলা টাইটেল দিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে না। তো আমি বাংলা টাইটেলটা এখানে দেওয়ার পরে ইংলিশটা চলে আসলো, আমি এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এসইও টুলসে যাবেন, এবং এখানে যাওয়ার পরে আপনারা এই সার্চ অপশনে গিয়ে আপনার টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার টাইটেলটা পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে যে সার্চ অপশন আছে, এখানে আমি সার্চ অপশনে ক্লিক করব। তা আমার জন্য কিন্তু এই সাইটটা কিন্তু আমার জন্য টুলস খুঁজতেছে। দেখেন এটা সার্চিং হচ্ছে। সার্চ হওয়ার পরে আমাদেরকে রেজাল্টটা দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার জন্য অনেকগুলো টাইটেল বা কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। এখানে 6টা কিওয়ার্ড আমার জন্য আসছে। এখানে আমি এই 6টা কিওয়ার্ডের আপনারা যে কাজটা করবেন, এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার যে কিওয়ার্ড গুলোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এগুলো প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে আপনি ক্লিক করবেন, একটা একটা করে প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে ক্লিক করবেন। যদি আপনি সবগুলো নিতে চান, তাহলে সবগুলোর উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু কিওয়ার্ড গুলো চলে আসবে। তো দেখেন আমি কিন্তু বড় একটা টাইটেল দিছি, ইফ দি বায়ার লিংক ইজ ব্লকড, হাউ টু ডু মার্কেটিং অন ফেসবুক। এটা হচ্ছে আমার টাইটেল। এই টাইটেলটা সহ আমার টাইটেলের সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো এখানে কিন্তু তারা দিয়ে দিছে। তো আপনারা যে কাজটা করবেন, এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আপনারা এখানে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কপি অপশনে ক্লিক করে দিবেন।
তো ক্লিক ক্লিক করার পর দেখেন আমার এই কিওয়ার্ড গুলো কিন্তু কপি হয়ে গেছে। তো এবার আমি ইউটিউবে চলে যাব, এবং ইউটিউবে যাওয়ার পরে আচ্ছা আমি প্রথমে আমার টাইটেলটা এখানে বসিয়ে দিই। প্রথমে আমি আমার ইউটিউবের যে টাইটেলটা এখানে আমি বসিয়ে দিচ্ছি ইংলিশ। ইংলিশ টাইটেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে আমাকে, আমার যে কিওয়ার্ড টুলস থেকে যে কিওয়ার্ড গুলো দিল এগুলোকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আপনাদের যে ভিডিওটা আছে, ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আছে, এই ডেসক্রিপশন বক্সের কোনো একটা অংশে আপনি এই কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন। আপনারা এখানে এই কিওয়ার্ড গুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিওয়ার্ড গুলো কিন্তু এখানে বসে গেছে। তো আপনারা যদি আরো কোনো কিওয়ার্ড নিতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার যদি টাইটেলের যে দ্বিতীয় অংশটা আছে ফেসবুক মার্কেটিং 2022 পার্ট 4, তো আপনি এই অংশটুকু কিন্তু আবার কপি করে নিতে পারেন, ফেসবুক মার্কেটিং 2022 এই অংশটুকু যদি আপনি কপি করে নেন, এই অংশটুকু কপি করে নিয়ে আবার আপনি টুলসে চলে যান। টুলসে যাওয়ার পরে আপনি আবার সার্চ অপশনে যান। সার্চ অপশনে গিয়ে আপনার আগের যে টাইটেলটা দেওয়া ছিল এটাকে মার্ক করেন, এবং এখানে আপনি ওটা আপনার নতুন কিওয়ার্ডটা আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে আবার সার্চ করেন। সার্চ করলে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, তারপরে আপনাকে কিন্তু রেজাল্ট দিবে তারা। তো বন্ধুরা দেখেন ফেসবুক মার্কেটিং রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, ঠিক আগের মতো এই প্রত্যেকটা কিওয়ার্ডের উপর আমরা ক্লিক করে দিব, মার্ক করে নিব। ঠিক আছে, ক্লিক করে মার্ক করে নিব প্রত্যেকটা কিওয়ার্ডে। দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডে এভাবে মার্ক করে নিবেন। মার্ক করে নেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু কিওয়ার্ড গুলো কিন্তু মার্ক করা হয়েছে। এখানে কিন্তু 84টা কিওয়ার্ড আমাকে দিছে, কিন্তু আমি মাত্র 10টা কিওয়ার্ড মার্ক করছি। তো আমি কি করব, এই যে এখান থেকে আরো একটু নিচে যাব, আরো নিচে গিয়ে আমি এগুলো সবগুলোকে মার্ক করব। কারণ এখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো যদি আপনি আপনার ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগ সেকশনে যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো সেজন্য আপনি যে কাজটা করবেন, প্রত্যেকটা কিওয়ার্ড আপনি সুন্দর করে মার্ক করে নিয়ে তারপরে কপি করে নেবেন। তো আমি প্রত্যেকটা কিওয়ার্ড মার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা আমার কিওয়ার্ড গুলো কিন্তু মার্ক করা হয়ে গেল। আমি প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু মার্ক করে ফেলেছি। এবার আপনারা যে কাজটা করবেন, যেখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনার আগের যে কিওয়ার্ড গুলো যেখানে আপনি পেস্ট করছেন, ঠিক সেখানে আসবেন, এবং সেই কিওয়ার্ড গুলোর নিচে কিন্তু আপনারা আবার এই কিওয়ার্ড গুলো পেস্ট করে দিবেন। তো বন্ধুরা আমার কিওয়ার্ড গুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমরা এই কিওয়ার্ড গুলো এমন ভাবে দেখেন, আপনি এই কিওয়ার্ড গুলো কিন্তু একটার পর একটা এইভাবে সাজানো আছে। ঠিক আপনার কিওয়ার্ড প্ল্যানার থেকে যে আপনার যে ফ্রি টুলস থেকে যেভাবে আপনাকে কিওয়ার্ডটা দিয়েছে এভাবে কিন্তু রাখবেন। আপনারা কিন্তু এখানে কোনো কমা বা কোনো কিছু ইউজ করবেন না, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে কপিরাইট বা কোনো ঝামেলা করতে পারে। সেজন্য আপনি যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে দিবেন। ঠিক আছে, একটার পর একটা বা কমা দিয়ে বসাবেন না, যেভাবে ঠিক বসেছে ঠিক এভাবেই বসাবেন। বসানোর পরে আপনি যে কাজটা করবেন, এখন আপনার ট্যাগ সেকশনে আপনার এই কিওয়ার্ড গুলো আপনাকে দিতে হবে। তো আমি এখন আমার ট্যাগ সেকশনে চলে যাই। ট্যাগ সেকশনে দেখেন আমার আগের কিছু ট্যাগ দেওয়া আছে, আমি এগুলোকে কেটে দিচ্ছি। আমি সবগুলো ট্যাগ কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আবার আমার টুলসে চলে যাচ্ছি, এবং যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি অ্যাজ এ ট্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন কপি অ্যাজ এ ট্যাক্স, এখানে কপি অ্যাজ এ ট্যাক্সে ক্লিক করবেন। তো আপনার এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনাকে ট্যাগ আকারে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি আবার ইউটিউবে চলে যাবেন, এবং ইউটিউবের ট্যাগ সেকশনে আপনি ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। তো এখানে কিন্তু অনেকগুলো বেশি হয়ে গেছে, কারণ আমি এখানে মাত্র 500 ওয়ার্ড লিখতে পারবো, কিন্তু এখানে কিন্তু অনেক ওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, তো সেই জন্য আমি যে কাজটা করব, এখান থেকে আমি দেখব যে কোন কোন কিওয়ার্ড গুলো আমাদের এই ফেসবুক মার্কেটিং এর সাথে রিলেটেড, এবং বাদ বাকি সবগুলো কিন্তু আমি ডিলিট করে দিব। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন যে মেক মানি অনলাইন, এইটা রাখতে পারেন আপনি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিউটোরিয়াল, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু আমাদের এটা ফেসবুক মার্কেটিং এর কিওয়ার্ড, সেজন্য আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো এগুলো কেটে দিব। ঠিক আছে, আপনারা এইভাবে দেখে দেখে আপনারা কেটে দিবেন। অথবা আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ওইখান থেকে উপরে যে আপনি ডেসক্রিপশন বক্সে যে আপনি যে কিওয়ার্ড গুলো বসায় রাখছেন, ঠিক এখান থেকে কিন্তু আপনি একটা একটা করে বা দুইটা দুইটা করে আপনি এখান থেকে কিন্তু অল্প অল্প করে আপনি
নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনি অল্প করে কিন্তু এখান থেকে কপি করে বসাতে পারেন। তো আমি একসাথে বসিয়ে দিয়েছি, এবং এই কিওয়ার্ড গুলো এখন আমি আস্তে আস্তে একটা একটা করে কেটে দিয়ে তারপরে আমি 500 ওয়ার্ডের মধ্যে রাখবো আর বাকিগুলো কেটে দিব। তো এখন আমি এগুলো কেটে দিই। আপনারা এইগুলো কেটে দিয়েও রাখতে পারেন, অথবা আপনারা ওইখান থেকে একটা একটা করে এনেও কিওয়ার্ড সেকশনে বসাতে পারেন। তো বন্ধুরা আমি এগুলো কেটে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার কিছু কিওয়ার্ড কমিয়ে দিয়ে এখানে কমপ্লিট করলাম। এখানে 500 ওয়ার্ডের মধ্যে আমরা কিওয়ার্ড গুলো রাখতে পারবো। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার 48.1% কমপ্লিট আছে। তো এখানে আমি কিন্তু সবগুলো কিওয়ার্ড রাখতে পারিনি, তারপরেও আমি আমার যে ডেসক্রিপশনের যে সেকশনটা আছে এই সেকশনে কিন্তু আমি আমার কিওয়ার্ড গুলো রাখতে পারছি, এবং এখানে যে কিওয়ার্ড গুলো আমি রাখছি এই কিওয়ার্ড গুলোর কারণে কিন্তু আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, আমার এই ভিডিওটা কিন্তু ফার্স্ট পেজে র্যাঙ্ক করার জন্য বা সামনের দিকে র্যাঙ্ক করার জন্য এই যে আপনার যে কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো কিন্তু অনেক কাজে লাগবে। তো বন্ধুরা এবার আপনারা কি করবেন, আপনার এই সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আপনার এই কিওয়ার্ড গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করুন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে আপনার ইউটিউবের ভিডিওকে এসইও করার যে টুলস, এই টুলস এর কাজ আপনারা দেখলেন যে আপনার এই সুপার টুলস এর মাধ্যমে আপনারা কিভাবে একটা ইউটিউব ভিডিওকে এসইও করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওগুলো হেল্পফুল হয় এবং আপনাদের যদি এই ভিডিওগুলো প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা আগামী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।